আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, গাজায় আক্রমণ বন্ধ না হলে হামলা বাড়াবে হুতিরা। এরপর জানিয়ে দিব এক সপ্তাহের ভেতর পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারে ইরান। এদিকে রাফাহ আক্রমণে বড় ধরনের বেসামরিক প্রাণহানি হতে পারে বলেছেন জাতিসংঘ। আরও জানিয়ে দিব স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক নয় বলেছেন সৌদি আরব। এরপর জানিয়ে দিব হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চিলির সাবেক প্রেসিডেন্ট নিহত। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা সংঘাতে 4 মাস থামছে না ইসরায়েলের ধ্বংসযজ্ঞ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। গাজায় আক্রমণ বন্ধ না হলে হামলা বাড়াবে হুতিরা। ইয়েমেনের হুতি নেতা বলেছেন, গাজায় হামলা বন্ধ না হলে আমরা আরো উত্তেজনা বাড়াবো। ইয়েমেনের হুতি নেতা আব্দুল্লাহ মালিক আল হুতি মঙ্গলবার এই মন্তব্য করেন। তিনি বলেন, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে গোষ্ঠীটি আরো আক্রমণ করবে। গাজায় ইসরায়েল হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে নভেম্বরের মাঝামাঝি থেকে লোহিত সাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুতিরা। এক সপ্তাহের ভেতর পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারে ইরান, নতুন রিপোর্ট। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির ISIS নতুন এক প্রতিবেদনে ইরানের পরমাণু অস্ত্র প্রাপ্তির কাছাকাছি আছে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রথমবারের মতো সংস্থাটির 6টি রেটিংয়ের মধ্যে সর্বোচ্চ এক্সট্রিম ডেঞ্জারে উন্নীতি করা হয়েছে। ISIS 1990-এর দশক থেকে ইরানের পরমাণু কর্মসূচি অনুসরণ করে। প্রতিবেদনে বলা হয়েছে 2022 সাল থেকে ইরানের ব্রেকআউট সময় শূন্য, অর্থাৎ ইরানের কাছে যথেষ্ট চেয়ে বেশি ইউরেনিয়াম সংরক্ষিত আছে। ইউরেনিয়াম নিজেই পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় একমাত্র উপাদান নয়, যদিও এটি পাওয়া সবচেয়ে কঠিন। ISIS বলেছে, ইরান যদি তার 60% সমৃদ্ধি ইউরেনিয়াম 90% পর্যন্ত অস্ত্র গ্রেড ইউরেনিয়াম WGU সমৃদ্ধি করতে চায়, এটি খুব তাড়াতাড়ি করতে পারে। প্রতিবেদন অনুসারে ইরান তার 60% সমৃদ্ধি ইউরেনিয়ামের মাত্র একটি ভগ্নাংশ ব্যবহার করে এক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত অস্ত্র গ্রেড সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে পারে। রাফাহ আক্রমণে বড় ধরনের বেসামরিক প্রাণহানি হতে পারে বলেছেন জাতিসংঘ। জাতিসংঘ বলছে, গাজার দক্ষিণ অঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি হামলা এড়াতে সম্ভাব্য সবকিছু করতে হবে। জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তর সতর্ক করে বলেছে, স্থল আগ্রাসনের ফলে কি ঘটতে পারে তা আমরা সতর্ক করে বলতে পারি এবং আইনে কি বলা আছে তা আমরা পরিষ্কার করতে পারি। জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স OCHA মুখপাত্র জেন্স লায়ারকে জেনেভায় এক ব্রিফিংয়ে বলেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী ঘনবসতিপূর্ণ এলাকায় নির্বিচারে বোমা হামলা যুদ্ধ অপরাধে শামিল হতে পারে। জেন্স লায়ারকে বলেন, স্পষ্ট করে বলতে গেলে এই পরিস্থিতিতে রাফায় তীব্র অভিযান বড় আকারের বেসামরিক প্রাণহানি কারণ হতে পারে এবং এটি এড়াতে অবশ্যই আমাদের ক্ষমতার মধ্যে সম্ভাব্য সবকিছু করতে হবে। ইসরায়েলি বাহিনীর নির্দেশে রাফায় প্রায় 14 লাখ মানুষ আশ্রয় নিয়েছে। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক নয় বলেছেন সৌদি আরব। সৌদি আরব সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করা হবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব সফরের প্রেক্ষাপটে নিজেদের অবস্থান পরিষ্কার করল সৌদি আরব। আজ বুধবার এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরব জোরালোভাবে যুক্তরাষ্ট্রকে তার অবস্থান জানিয়ে দিয়েছে। এতে বলা হয়, পূর্ব জেরুজালেম সংবলিত 1967 সালের সীমান্তের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা হবে না। উল্লেখ্য, ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সৌদি আরবকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার সৌদি আরবের কার্যত শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করে নতুন করে বিষয়টি উত্থাপন করেন। মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিনই তিনি সৌদি আরব যান। 4 মাস ধরে চলা গাজায় ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে তিনি মধ্যপ্রাচ্যে 5টি দেশ সফর করেছেন। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, মোহাম্মদ বিন সালমানের সাথে 2 ঘন্টার বৈঠকে ব্লিংকেন আরও একটি একীভূত অঞ্চল নির্মাণ নিয়ে আলোচনা করেছেন। এই পরিভাষাটি দিয়ে ইসরায়েল সৌদি আরব সম্পর্ক স্বাভাবিককরণের কথাই বোঝানো হয়ে থাকে। মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, গাজায় মানবিক সমস্যা সুরাহা এবং সংঘাত যাতে আরও না ছড়িয়ে পড়ে তার উপরও বৈঠকে গুরুত্বারোপ করা হয়। তারা আরও জানায় যে
সৌদি আরব জানিয়েছে তারা এখনও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী, তবে তা নির্ভর করছে ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সৃষ্টিতে ইসরায়েলের রাজি হওয়ার ওপর। উল্লেখ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ধারণা প্রত্যাখ্যান করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানায়, মার্কিন মন্ত্রী এবং সৌদি ক্রাউন প্রিন্স ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য স্থায়ী শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা দেবে, এমনভাবে গাজার সংকট টেকসইভাবে নিরসনের জন্য আঞ্চলিক সহযোগিতার কথা বলেন। ব্লিংকেনের মিশর, কাতার, ইসরায়েল ও পশ্চিম তীর সফর করার কথা রয়েছে। তিনি মিশর ও কাতারের মধ্যস্থতায় বন্দী মুক্তির প্রস্তাব নিয়েও আলোচনা করবেন, সূত্র রয়টার্স। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চিলির সাবেক প্রেসিডেন্ট নিহত। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা নিহত হয়েছেন। মঙ্গলবার 6 ফেব্রুয়ারি রাজধানী সান্তিয়াগোর 920 কিলোমিটার দক্ষিণে লাগো রানকো জেলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এক বিবৃতিতে পিনেরার অফিস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাজধানী সান্তিয়াগোর 920 কিলোমিটার দক্ষিণের লাগো রানকো জেলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সেখানে সন্তান, নাতি ও নাতনিদের সঙ্গে অবকাশ কাটাচ্ছিলেন পিনেরা। পিনেরার দফতরে বিবৃতিতে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে চিলি প্রজাতন্ত্রের সাবেক এই প্রেসিডেন্ট মারা গেছেন। অবশ্য হেলিকপ্টারে থাকা অন্য 3 আরোহী বেঁচে যান। তার মৃত্যুতে বর্তমান প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। আগামী শুক্রবার 9 ফেব্রুয়ারি তার রাষ্ট্রীয় শেষকৃত্য সম্পন্ন হবে। পিনেরার মৃত্যুর খবরে দক্ষিণ আমেরিকায় বর্তমান ও সাবেক রাষ্ট্র সরকার প্রধানেরা শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার দেওয়া পোস্টে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুনা দা সিলভা বলেছেন, পিনেরার মৃত্যুতে তিনি স্তম্ভিত ও মর্মাহত হয়েছেন। 74 বছর বয়সী পিনেরা 2 দফায় চিলির প্রেসিডেন্ট ছিলেন। প্রথমবার 2010 সাল থেকে 2014 সাল আর দ্বিতীয়বার 2018 থেকে 2022 সাল নাগাদ তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি প্রায়শই নিজের হেলিকপ্টার নিয়েই চালাতেন। দেশটির জাতীয় উড়োজাহাজ সংস্থায় একসময় তার মালিকানা ছিল। এছাড়াও ধনুকবরের পিনেরা টেলিভিশন ও ফুটবল ক্লাবেও বিনিয়োগ ছিল। গাজা সংঘাতে 4 মাস থামছে না ইসরায়েলের ধ্বংসযজ্ঞ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার 4 মাস পূরণ হলো আজ মঙ্গলবার। গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। ইসরায়েলের হামলা বেড়েই চলছে। ফিলিস্তিনিদের লাশের সারি। এক অসহায় ফিলিস্তিনি মোহাম্মদ কোজাতের ভাষ্য, কোনো স্থানই নিরাপদ নয়। আমরা কোথায় যাব? মোহাম্মদ কোজাত কথাগুলো বলেন গাজার একেবারে দক্ষিণে সীমান্তবর্তী রাফাহ এলাকা থেকে। ইসরায়েলের হামলার মুখে প্রাণ বাঁচাতে গত 4 মাসে উপত্যকাটির বিভিন্ন স্থান থেকে পালিয়ে এই এলাকায় আশ্রয় নিয়েছেন ফিলিস্তিনিরা। গাজার 23 লাখ বাসিন্দার বেশিরভাগই এখন রাফায় অবস্থান করছেন। সেখানে বিপর্যয়কর পরিস্থিতির মধ্যেও হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলা থেমে নেই উপত্যকাটির অন্যান্য অঞ্চলেও। আজ মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় 27,585 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 66,978 ফিলিস্তিনি। নিহত মানুষদের মধ্যে প্রায় 11,500 শিশু এবং 8,000 নারী রয়েছেন। অপরদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় নিহত প্রায় 400 জন। গাজা কর্তৃপক্ষ আজ বলেছে, আগের 24 ঘন্টায় উপত্যকাটিতে নিহত হয়েছেন 127 জন। এ সময় সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে দক্ষিণের খান ইউনিসে। সেখানে রাতভর চলেছে বোমাবর্ষণ ও স্থল হামলা। স্থানীয় ফিলিস্তিনি ও চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, খান ইউনিসের নাসের ও আল আমাল হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলের ট্যাঙ্ক। হাসপাতালের চত্বরে বোমাও ফেলা হয়েছে। আজ হামলা হয়েছে রাফায়ও। এর জেরে সেখানে আরো বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানে আশ্রয় নেওয়া লাখো মানুষের মধ্যে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। উত্তরে গাজা নগরীতে আজকের হামলায় বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়ে গেছে।